উনি এরকম মুখ করে ঘুরছেন কেন? ওনার চোখে মুখে এরকম বিরক্তির ছাপ কেন? আমার দিদি ভাইয়ের কাজ তো খুব পরিষ্কার, কত সুন্দর করে ঘরটা গুছিয়েছে, সব ধোয়া পরিষ্কার, বালিশ বিছানা। তাও কেন উনি এরকম মুখ করে ঘুরছেন? আচ্ছা, আমি কি গিয়ে একবার ওনাকে বলবো যে সব পরিষ্কার জিনিস দিয়ে ঘর গোছানো হয়েছে, টাটকা ফুল দিয়ে ঘর সাজানো হয়েছে? চাই না না বাবা, থাক। আমাকে দেখলে উনি যদি আবার রেগে যান, তাহলে তাহলে তো আন্টিওয়ানও আমার উপর আবার রেগে যাবেন, আমাকে একেবারে নুন গোলমরিচ দিয়ে কপাত করে খেয়েই ফেলবেন। রাধে রাধে রাধে। গুরুদেবের এই বিরক্তি ভাব আমি কাটাবো কি করে? আচ্ছা, উনি তো তখন শুনেছেন যে আমি ওনার ঘর সাজিয়েছি, তাই কি এত বিরক্তি ওনার মুখে? এমনি উনি আমার প্রণাম নেননি, তার উপর যদি এই ঘর সাজানো খারাপ মনে হয়, তাহলে তো আমি আবার মাইনাস পয়েন্ট পাবো। ইস, আমি কি একটাও প্লাস পয়েন্ট পাবো না ঠাকুর? গুরুদেব, রাধে রাধে। গুরুদেব, আপনার খড়ম, আপনি আর কতক্ষণ খালি পায়ে হাঁটবেন বলুন তো? ক্ষমা করবেন, আসলে এই ঘরটা তো অপু সাজিয়েছে, তাই ও জানতো না যে খড়মটা এখানে রাখতে হতো। রাধে রাধে জানে না মানে? আসলে গুরুদেব, ও তো খুব ছোট, সারাক্ষণই পড়াশুনো নিয়ে থাকে, সংসারের কোনো কাজই ও জানে না, মানে শিখে আসেনি আর কি। রাধে রাধে, আরে বাবা শিখে আসেনি, এখানে এসে তো শিখতে পারে। গুরুদেব, আপনার পা দুটো একটু দিন। হ্যাঁ, মঙ্গল মঙ্গল হো মা, মঙ্গল। রাধে রাধে রাধে। মিলছে না, মিলছে না, হিসেবটা তো কিছুতেই মেলাতে পারছি না। তো বেশ কয়েক লাখ টাকা গরমিল দেখতে পাচ্ছি এখানে। দই, দই পায়ন, দই। বড়দা ভাই, হ্যাঁ বড়দা ভাই শোন না, তোর সাথে একটু কথা ছিল। বলছি যে আমাদের যে কলকাতায় জুতোর শোরুমটা খুলছি না, ওটা যদি দুর্গাপুজোর আগে ওপেন করা যেত, মানে আমার ইচ্ছে ওটা বিশ্বকর্মা পুজোর দিন উদ্বোধন করব। ভালো তো, ভালো তো, খুব ভালো কথা এটা। আর তোরা যে এত কিছুর মধ্যে এগিয়ে গেছিস আমি তো সেটা জানতেই পারিনি, খেয়ালই করিনি আমি। সত্যি ভালো কথা, কর কর, তাই কর। আর সত্যি তো পুরো জিনিসটা কিন্তু তুই নিজেই করেছিস দীপু। আসলে কি বলতো বড়দা ভাই, মানে পুজোর আগে যদি ওটা ওপেন করা যায়, তাহলে না আমরা পুজোর মার্কেটটা ধরতে পারবো। হ্যাঁ, এই কথাটা জানিস, বাবাও কিন্তু বলে যে মার্কেটিং যদি বাড়াতে চাও তাহলে প্রমোশনটা অত্যন্ত জরুরি। তবে তো মানুষজন জানতে পারবে যে হালি শহরের বিখ্যাত জুতোর ব্যবসায়ীরা তারা এবার কলকাতাতেও আসছে ব্যবসা করতে। দেখ, মানুষ যদি না জানতে পারে তাহলে মানুষ আসবে কেন বলতো? আর কলকাতার মানুষজন তো, ওখানকার কাস্টমার তো আমাদের চেনে না। আর ওই শহরটা কিন্তু হালি শহরের মতো একটা ছোট্ট শহর নয়,
ওখানে অনেক বড় সড়ো নামি দামি জুতোর ব্র্যান্ড কোম্পানি আছে। তাই একটা কথা সবসময় মাথায় রাখবি দীপ, ওখানকার কম্পিটিশন কিন্তু আরো অনেক বেশি জোরালো। হ্যাঁ, একদম একদম ঠিক। তোকে কিন্তু আরো অনেক কিছু শিখতে হবে, বুঝতে হবে দীপ। আমি শিখছি তো বড়দা ভাই, আমি তোর কাছ থেকে কত কিছু শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি, আর সেই সাহস নিয়েই তো আমি এত বড় একটা আউটলেট বানাচ্ছি ওখানে। আলবাদ বানাবি, বানাবি নাটা কেন? হ্যাঁ, আরে তোর মতো একটা ব্রাইট ছেলে যেখানে হাত দিবি সেখানেই সোনা ফলবে। আর তার থেকেও বড় কথা কি জানিস? কি বলতো? ভাইটাকে আর দেখতে হবে তো। একদম। আচ্ছা, তুই দই পায়নকে দেখেছিস? কখন থেকে ডাকছি ওকে। ও ঘরে মনে হয়। ও দাঁড়া দেখি আরেকবার। এই দই দই। আরে কি হয়েছে, কি চিৎকার করছিস কেন? না না, শোন না একটু। আরে আমি জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম। এই বাড়িতে সারাদিন যা চলে, দুদণ্ড রেস্ট নেওয়া যায় না। কি হয়েছে বল? না সে ঠিক আছে, রেস্ট নিবি, আমাকে 2 মিনিট দে না একটু। হ্যাঁ, আর এখানে একটু বস, একবার বস। বলছি দই, এই হিসেবটা না একটু দেখ না, আমি ঠিক বুঝতে পারছি না। কিসের হিসেব এগুলো? এই হিসেবগুলো কি বলতো, আমি অনেকক্ষণ ধরে ক্যালকুলেট করছি, কিন্তু কয়েক লাখ টাকার একটা গরমিল দেখতে পাচ্ছি, বুঝলি? সর্বনাশ! এবার এবার আমি বড়দা ভাইকে কি করে হিসেব দেবো? টাকাগুলো তো আমিই সরিয়েছি। অপু তো পড়াশোনায় খুব ভালো, ভালো রেজাল্টও করে, তাই ওর কাছে সংসারের থেকে পড়াশোনার গুরুত্বটা বেশি। ও তো চাকরিও করতে চায়। রাধে রাধে। গুরুদেব, আপনি কি রাগ করলেন গুরুদেব? অবশ্য রাগ করারই কথা। ঘরের বউ চাকরি করবে শুনলে যে কেউ তো রাগ করবে। কিন্তু গুরুদেব, এটাই তো অপুর স্বপ্ন। ও তো এই স্বপ্নটাই পূরণ করতে চায়। শুধু নিজের স্বপ্ন পূরণের কথা ভাবলেই হবে? অন্যের ইচ্ছে পূরণের কথা খেয়াল থাকবে না? আমি কি খালি পায়ে হাঁটতে পারি না, আমার কষ্ট হয়, সে কথাটা খেয়াল নেই? এই রে, গুরুদেবের পায়ের জন্য যে একটা খড়ম রাখা উচিত ছিল, সেটা বোধহয় দিদিভাই টেনশনে ভুলেই গেছে। তাই ঘর গোছানোর সময় মনে হয় রেখে আসেনি। ও খেয়াল করেনি তো কি হয়েছে? আমি তো আছি, আমি তো খেয়াল করেছি। ও তো ছোট, তাই হয়তো ভুলে গেছে। রাধে রাধে। বাড়ির বউয়ের আবার ছোট বড় কি আছে? সে ঠিক আছে, দেখুন আমিও তো এ বাড়ির বউ। অপুর করা যা আমারও করা একই। আচ্ছা শুনুন না, বলছি যে আপনার যখন যা দরকার হবে আপনি শুধু আমাকে বলবেন। আপনার সেবায় আমি সব সময় উপস্থিত থাকব। রাধে রাধে। গোলক গোলক। জয় জয় গুরুদেবের জয়। রাধে রাধে রাধে। এসো। জয় গুরুদেবের জয়। জয় 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 গুরুদেবের। এ কি অপু, তুমি গুরুদেবের ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছিলে গো? ও মুখে দিচ্ছিলে বুঝি? দেখো গুরুদেব যদি এসব জানতে পারে না, খুব রাগ করবেন কিন্তু। তা মেজো বৌদি, তোমার তো দেখছি খুব বুদ্ধি। সারা দিন ধরে কোনো কাজ না করে শেষে এসে খড়ম পড়িয়ে কিনা ওই বলে না ওস্তাদের মার শেষ রাতে, এটা করে তুমি এত পয়েন্ট নিয়ে চলে গেলে। বাবা, আর যে সত্যি সত্যি ঘরটা গুছিয়েছে সে কোনো পয়েন্টই পেল না। তুমি 100-এ 100 পেয়ে পাশ করে গেলে, তাই না? এতে পাশ ফেলে কি আছে বলো তো? গুরুদেবকে ভালো রাখাই তো আমাদের কাজ গো। মাও তো তাই চান। আর তুমি যে ওখানে খড়মটা রাখোনি, সেটা যদি মা একবার জানতে পারেন না, খুব রাগ করবেন কিন্তু। জয় রাধে।
যাকে আমি যাই, বুঝেছো? গুরুদেবের জন্য আবার ফলাহারের ব্যবস্থা করতে হবে চাই। হ্যাঁ বাবা, এদিকে তো মেজ বৌদি না, মেজ বৌদি হলো গিয়ে আস্ত একটা ড্রাগন ফ্রুট। হ্যাঁ রে, কিছু বুঝতে পারলি? বল না। বাবা বর্দা ভাই, তুই কি আমাকে জেরা করছিস? তুই এমন করে কথা বলছিস যেন এই টাকাগুলো আমি চুরি করেছি। আমি কি টাকাগুলো নিয়ে ফুর্তি করতে গেছিলাম? অদ্ভুত কথা বলছিস তো। আমি কি সেরকম কিছু বলেছি তোকে? সেরকমই তো বলতে চাইছিস, মানে বলছিস। না 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 শেষদা ভাই, তোর একটা ভুল হচ্ছে। বড়দা ভাই কিন্তু ওইভাবে কিছু বলেনি। দেখ দই, আমার হিসেবটা মিলছে না। আমার খুব টেনশন হচ্ছিল, এখনো হচ্ছে। তাই জন্য তোকে ডেকে পাঠিয়েছি। তোর কাছে জিজ্ঞেস করছি যে হিসেবের ব্যাপারে তুই কিছু জানিস কিনা। এখন সত্যি যদি হিসেবটা না মেলে তাহলে বাবা তো আমাকে প্রশ্ন করবে। তখন আমি কি বলবো বল? বাহ, তাহলে আর কি করবি? যা বাবাকে ডেকে নিয়ে আয়। দেখে দেখি তোর কি কি হিসেব মিলছে না। এই সমস্ত হিসেব মিলছে না তো বাবাকে গিয়ে বল এই সমস্ত টাকার দই পান চুরি করেছে। যা গিয়ে বল। আরে আজব তো, তুই এরকম করছিস কেন? সবকিছু নিজের ওপর যেচে পড়ে নিচ্ছিস কেন? আমরা কি সেরকম তোকে কিছু বলেছি? হ্যাঁ বলছিস, আমাকে ব্লেম দিচ্ছিস। কি বললি? তোকে আমি ব্লেম দিচ্ছি? ছি, ব্লেম দিচ্ছিস না? তাহলে রাত্রিবেলা এভাবে ডেকে এনে আমাকে এই প্রশ্নগুলো করছিস? তুই তো আমাকে বললি যে দৈপান আমি সপ্তাহে একদিন তোর সঙ্গে হিসেব নিয়ে বসবো। তা আমার সঙ্গে আগে থেকে কোনো হিসেবপত্র নিয়ে আলোচনা না করে ডিরেক্ট আমাকে প্রশ্ন করছিস টাকাগুলো কোথায় গেল, আর বলছিস ব্লেম করছিস না। দেখ বর্দা ভাই, এই ব্যবসাটা কিন্তু বাবার ব্যবসা। এখানে তোদের যতটা অধিকার আছে ঠিক সমান অধিকার আমারও আছে। এভাবে ডেকে এনে তুই আমাকে আক্রমণ করতে পারিস না। কি বলছিস বলতো শেষদা ভাই? তোকে আমরা আক্রমণ করছি? হ্যাঁ করছিস, করছিস দীপু। আরে বাবা, এটা ব্যবসার টাকা, আর আমাকে একা হাতে এতগুলো দিক সামলাতে হয়। নিশ্চয়ই এটা ব্যবসাতে অন্য কোনো খাতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ সেটাই তো বলছি ভাই, এটা তো স্বাভাবিক, হতেই পারে খরচা। কিন্তু কোন খাতে খরচা হয়েছে সেটাই তোকে জিজ্ঞেস করছি। ও, সেই জিজ্ঞেস করবার ধরনটা এরকম ছিল? না না, আমি কিন্তু না ঠিক আছে, ভালো করেছিস। তুই আমার কাছে হিসেব চেয়েছিস, আমি নিশ্চয়ই তোকে হিসেব দেবো। আমাকে একটা দিন সময় দে, আমাকে তো দেখতে হবে ফাইলগুলো চেক করে যে টাকাটা কোথায় খরচ হয়েছে। তারপর আমি তোকে পাই পয়সার হিসেব বুঝিয়ে দেবো। খুশি? তো বড়দা, আমার মানে একটা জিনিস আজকে খুব খারাপ লাগলো। তুই বড় ভাই হয়ে আমাকে সন্দেহ করছিস। ছি। কি সব বলে গেল বলতো? বড়দা ভাই, তুই তুই মন খারাপ করিস না। না সেটা না, কিন্তু ছেলেটার কি হয়েছে বলতো? আমি এরকম হঠাৎ করে মাথা গরম করে, আচ্ছা আমি কি সত্যি উল্টোপাল্টা কিছু জিজ্ঞেস করলাম ওকে? বল। আরে দূর, তুই তুই কেন এগুলো ভাবছিস? তুই ওকে চিনিস না শেষদা ভাই। হয়তো কোনো টেনশনে আছে, এইভাবে বলে ফেলেছে। তুই তুই কোনো টেনশন করিস না বড়দা ভাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, টেনশন করিস না। হ্যাঁ, না টেনশন না। কি রে শেষদা ভাই, তুই এখানে কি করছিস? মানে আমার একটা মিটিং ছিল, আমি ট্যাক্সি ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর বিক্রম কি করছে এখানে? আমি অ্যাকচুয়ালি এখানে ট্যাক্সি ধরবো বলেই দাঁড়িয়েছিলাম, তো আমি দেখলাম যে উনিও এখানে দাঁড়িয়ে রয়েছে। বড়দা ভাই, আমি না একবার শেষদা ভাইয়ের সাথে কথা বলবো আমি। আমি মা আর বাবার জন্য গরম দুধ নিয়ে যাচ্ছি, তারপর গিয়ে ঘুমিয়ে পড়বো। ও সুপর্ণা, তুমিও দেরি করো না কেমন? তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আবার কাল কিন্তু ভোরে উঠতে হবে। হ্যাঁ বর্দি ভাই, আমি এক্ষুনি গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা। কি রে দিদি ভাই, তুই এখনো ঘুমোতে যাসনি? আমি এক্ষুনি যাচ্ছি। শোন না অপু, বলছি যে তুই না ফোনে 10-12টা অ্যালার্ম দিয়ে তবে শুবি, তবে গিয়ে কাল ভোরবেলা 5টার সময় উঠতে পারবি। তুই তো ভালো করে জানিস বল, এখন বাড়িতে গুরুদেব আছেন, উনি কিন্তু ভোরে না উঠলে আবার রাগারাগি করবেন। উনি তো এমনিই রেগে গেছেন দিদি ভাই। মানে তুই আবার কি করেছিস? আরে বাবা দিদি ভাই, আমি কিচ্ছু করিনি। আর আচ্ছা
তুই ওনার জন্য কোনো খড়ম রেখে আসিসনি? এ বাবা, এটা তো আমি একদম ভুলে গেছিলাম রে। আসলে ওনার খালি পায়ে চলতে একটু অসুবিধে হয়। ছি ছি ছি, সত্যি আমার খুব বড় ভুল হয়ে গেছে রে। শোন না, বলছি আমি বরং এখন যাই, ওনার ঘরে গিয়ে খড়মটা রেখে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই দিদিভাই, মেজো বৌদি অলরেডি গিয়ে ওনার ঘরে খড়ম রেখে দিয়ে এসেছে। আর খড়মটা ছিল না বলে উনি এতটা রেখে গেছেন। দেখেছিস, ভুল করলাম আমি, আর তার শাস্তি পেলি তুই। আমি বরঞ্চ গুরুদেবের কাছে গিয়ে বলে দিচ্ছি যে আপনার ঘরটা অপু নয়, আমি গুছিয়েছিলাম। এই, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, তুই যদি এখন গিয়ে এটা বলিস তাহলে তো আমরা মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবো দিদিভাই। তাও ঠিক, তুই ঠিকই বলেছিস। আমি না এখন যেন সব কিরম ভুলে ভুলে যাচ্ছি জানিস। সেই তো, সারাদিন খালি ঘরে বসে থাকবি, মন মরা হয়ে থাকবি, তোর কি হবে বল? কোথায় আর যাবো বলতো, বাড়িতেই তো থাকতে হবে। কি রে অপু, কি ভাবছিস অপু? কিছু না। আচ্ছা দিদিভাই, তুই তো মাঝে মধ্যে জামাইবাবুর সঙ্গে কাছে পিঠে কোথাও বেড়াতে যেতে পারিস। আন্টিমানের পারমিশন নিয়ে যাবি। বেড়াতে যাব তোর জামাইবাবুর সাথে? তোর জামাইবাবুর কি সেই সময় আছে যে আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে? তুই তো মাঝে মধ্যে সুন্দর করে সাজগোজও করতে পারিস, জামাইবাবু দেখলে কত খুশি হবেন বলতো। সাজবো? কার জন্য সাজবো বলতো? তোর জামাইবাবুর তো সেই ধৈর্যও নেই যে আমার দিকে একবার ফিরে তাকাবে। আচ্ছা ঠিক আছে, তুই নিজের জন্য সাজগোজ করবি। হয়েছে হয়েছে, অনেক পাকামো হয়েছে, এখন চল তো, চল ঘুমোবি। আয়, আরে বাবা চল না রে বাবা, উফ আয় আয় তো। শোন না, বলছি যে ঘরে যাওয়ার আগে না একবার গুরুদেবের ঘরটা হয়ে যায় জানিস, ওখানে সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবো। না রে বাবা, তার আর কোনো দরকার নেই, ওনার ঘরদোর সুন্দর করে গোছানো আছে। তাছাড়া ওই নরম ধবধবে বিছানায় ঘুমানোর পর ওনার রাগ গলে জল হয়ে যাবে। রাগ গলে জল হয়ে যাবে নাকি জল জমে বরফের মতন কঠিন হয়ে যাবে সেটা তো এই জ্যোতিকাই ঠিক করবে। গুরুদেব ঘরে নেই, বাথরুম থেকে কলের জলের শব্দ আসছে, তার মানে গুরুদেব বাথরুমে আছেন। আমাকে এইটুকু সময়ের মধ্যে আমার কাজটা সেরে ফেলতে হবে, আর যদি আমার কাজটা সেরে ফেলতে পারি তাহলে তো কেল্লা ফতে। ভালো করে বিচুতি পাতাগুলো ছড়ানো হয়ে গেছে, এবারে একটু পরে খেলা জমে যাবে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে রাধে রাধে। গুরুদেব আসবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এসো এসো। বলছিলাম কি গুরুদেব, এখানে আপনার থাকতে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, আমি ঠিক আছি। কি গুরুদেব, আপনি আপনি এখনো ফলার গ্রহণ করেননি? এই একটু সাধন ভজন করছিলাম। ও আচ্ছা। এরপরেই আমি ফলার গ্রহণ করবো। কমলা মা, এই যে তুমি দেখতে এসেছো যে আমি ফলার গ্রহণ করেছি কি করিনি, এতে আমার মন প্রসন্ন হয়ে ওঠে। অথচ দেখো তোমার পুত্রবধূরা, তাদের তোমার মতো কোনো দায়িত্ব জ্ঞানই নেই। তা না করে আমার ফলার গ্রহণ করেছি কি করিনি এটা না জেনেই তারা দিব্যি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো। না না গুরুদেব, ওরা এখনো ঘুমিয়ে পড়েনি, আমি ডাকছি। বড় বৌমা,
মেজো বৌমা, ও সেজো বৌমা, ও মেয়ে একবার এসো এখানে। আমরা ভাগ্যিস ঘুমিয়ে পড়িনি দিদি ভাই। মা ডাকছেন, তাড়াতাড়ি চল। আয় আয়। ডাকছিলেন মা? হ্যাঁ, বলছি কি গুরুদেবের কি প্রয়োজন না প্রয়োজন সেটা তো জানতে হবে নাকি। এসো এসো এসো। ও মা, গুরুদেব এখনো ফলার গ্রহণ করেননি? উনি কি দেরিতে ডিনার করেন? ডিনার? শুনছো, ফলারকে ডিনার বলছে? হ্যাঁ, ডিনারই তো। রাতের খাবারকে তো ডিনারই বলে। তাছাড়া ডিনারের বাংলা মানেটা না বড্ড বড়, নৈশ ভোজ, তাই ডিনার বলতে সুবিধা। তবে কি জানেন তো গুরুদেব, ডিনারে না ফল টল খাওয়া উচিত না। রাত্রিবেলা কেউ ফল খায় বলুন? ফলার কি শুধু ফল দিয়ে হয়? দুধ, দই, খই দিয়েও হয়। দুধ তাও ঠিক আছে, কিন্তু দই তো রাত্রিবেলা একদম খাওয়া উচিত না। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে আমায়? শেখার তো কোনো শেষ নেই গুরুদেব। এই মেয়ে, কি হচ্ছে কি এসব? শোনো বলা, এত চঞ্চল মেয়েকে চুপ করানো এত সহজ কাজ নয়। কাঁচির কাজ হচ্ছে কেটে ফেলা। এর মেয়েটার মুখ হচ্ছে কাঁচির মতো। এই মেয়ে কোনো সহমতি শেখেনি দেখছি।